ফ্রিজের টোটাল 16 পিস আছে। কোন কোন কোম্পানি? এলজি ফ্রিজ আছে 8 পিস, ওয়ালপুল ফ্রিজ আছে 8 পিস। এবার ভেতরে যাই, এলজি ফ্রিজ মানে এই মডেলটা 8 পিস আছে, ওয়ালপুল এই মডেলটা 8 পিস আছে। ব্যাক করলাম। এবার মোবাইলে ওপ্পো মোবাইলে 40 পিস টোটাল আছে। এবার ওপ্পো ফোনসের ভেতরে ঢুকলাম, এই মডেলটা 20 পিস, এই মডেলটা 20 পিস। ব্যাক। স্যামসাং ফোন, স্যামসাং 35 পিস টোটাল আছে, এখানে এই মডেলটা 15 পিস, এই মডেলটা 20 পিস আছে। ঠিক আছে, ব্যাক করলাম। টিভি টোটাল 44 পিস আমরা কিনেছি। এবার ভেতরে গেলে দেখলাম অনিডা টিভি 24 পিস আছে। ভেতরে গিয়ে দেখা গেলো এই একটা মডেল 12 পিস, এই একটা মডেল 12 পিস আছে। ঠিক আছে, সনি টিভি 20 পিস আছে। 20 পিস ভেতরে ঢোকার পর এই মডেল 10 পিস, এই মডেল 10 পিস আমরা কিনেছি। টোটাল এখানে টিভি আছে 44 পিস, ফোন আছে 75 পিস, 16 পিস হলো ফ্রিজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি ট্যালিতে পারচেস ইনভয়েস কি করে এন্ট্রি করতে হয়। আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। পারচেস এন্ট্রি করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে ভাউচারে যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, পারচেস এন্ট্রি হোক, সেল এন্ট্রি হোক, পেমেন্ট হোক, রিসিপ্ট হোক, সব এন্ট্রি এই ভাউচার এন্ট্রির মাধ্যমেই হয়। এই ভাউচার্সে আমাদেরকে যেতে হবে। তো চলুন ভাউচার্সে ঢোকা যাক। হ্যাঁ, এই যে ভাউচার্সে ঢুকলাম, এটা কি খোলা আছে? পেমেন্ট। কিন্তু আমরা তো এখন পেমেন্ট এন্ট্রি করবো না, তাই না? আমরা কি করবো? পারচেস এন্ট্রি। তো চলুন পারচেস এন্ট্রি কীভাবে করতে হবে। তাহলে সাইডে দেখবেন, এই যে দেখুন পারচেস লেখা আছে, আপনি এখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে আপনি F9 আছে, আপনি F9 ক্লিক করলেও পারচেস ভাউচার আপনি চলে আসবেন। তো চলুন পারচেস এন্ট্রি আমরা শুরু করি, একটা পারচেস এন্ট্রি করি। এই দেখুন এখানে আছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। এখানে হলো আপনি ধরুন যে কোম্পানি থেকে মাল কিনছেন তার সেল ইনভয়েস যেটা আসবে আপনার, সেটা পারচেস ইনভয়েস। সেই ইনভয়েসের উপরে দেখবেন ইনভয়েস নাম্বার দেওয়া থাকবে ওই ইনভয়েসে। সেই ইনভয়েস নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। আমি একটা এক্সাম্পলের জন্য দিলাম, ওই বিলে যে ইনভয়েস নাম্বারটা থাকবে সেটা আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, এখানেও হবে ইনভয়েস ডেট, মানে যে ইনভয়েসটা হবে সেই ইনভয়েসের ডেট। ঠিক আছে, একটা জিনিস বলে রাখি, এই যে ডেট, এটা আমাদের ভাউচার ডেট। এই ভাউচার ডেটটা সেমও হতে পারে, কখনো কোনো ক্ষেত্রে ওটা আলাদাও হতে পারে। কোন সময় আলাদা হতে পারে বলছি। ধরুন আপনার বিলটা আপনি এন্ট্রি করছেন, আপনার পারচেস ইনভয়েসে এন্ট্রি করছেন, আপনি ধরুন মে মাসে আপনি এন্ট্রি করছেন, কিন্তু ইনভয়েসটা ডেট আছে হয়তো এপ্রিল মাসের 25 তারিখ। হয়তো এমন কোনো ক্ষেত্রে পজিশন পড়লো যে ধরুন আপনার যে বিলটা আসবে, বিল এবং মাল যেটা আসার কথা, বিলটা যখন রেজ হয়েছে, যারা সেল করছে আপনাকে, আপনি যার থেকে মাল কিনছেন, তারা যেই সময় এন্ট্রি করেছে, ধরুন তারা বিলটা বানিয়েছে 25 এপ্রিল 2023। এবার ধরুন বিলটা আপনার কাছে এসে পৌঁছেছে কোনো কারণে মে মাসের 20 তারিখ বা মে মাসের 25 তারিখ, এক মাস পরে এসে পৌঁছেছে। এবার আপনি তো আগের মাসের এপ্রিল মাসের জিএসটি ফাইল করে দিয়েছেন, জিএসটি এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো আগের মাসে আপনি তো আর এন্ট্রি করতে পারবেন না, এবার আপনাকে নতুন মাসে এন্ট্রি করতে হবে। এবার আপনি যখন 25 তারিখের মে মাসে এন্ট্রি করবেন, তো এই ভাউচার ডেটটা হবে 25 মে 2023। কিন্তু এইখানে যে ডেটটা হবে, এইটা হলো ইনভয়েসের যে ডেট থাকবে, ধরুন 25 এপ্রিলে ইনভয়েসের ডেটটা, সেই ডেটটা এখানে হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? ওকে, তো চলুন এবার আমরা এন্টার। এবার এইখানে দেখুন আমরা যেই কোম্পানি থেকে মালটা কিনছি সেই কোম্পানির নামটা এখানে দিতে হবে। ধরুন আমরা সুনিতা ইলেকট্রনিক্স থেকে আমরা মাল কিনছি। এই যে এগুলো যে আমি দেখতে পাচ্ছেন লেজারগুলো, এগুলো আমি আগে বানিয়ে রেখেছি, তাই কিন্তু এখানে এসছে। এখানে একমাত্র ক্যাশ লেজারটা যেটা, ওটা অলরেডি সিস্টেমে থাকে, ওটা বানাতে হয় না। বাকি যে লেজারগুলো দেখছেন এগুলো কিন্তু আমাকে বানাতে হয়েছে। তো যারা লেজার কি করে বানাতে হয় জানেন না, তারা অবশ্যই আমার এই চ্যানেলে আমার লেজার কি করে বানাতে হয় সেই ভিডিওটা দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নেবেন। অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেগুলো দেখে নেবেন, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে কি করে লেজারটা বানাতে হয়। এবং এই ভিডিওতে আমাকে কিছু লেজার বানাতে হবে, সেগুলো তো আমি দেখাবোই, এবং এগুলোর জন্য আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। যেমন ধরুন আমি সুনিতা ইলেকট্রনিক্স এই কোম্পানি থেকে মাল কিনলাম। এখানে পারচেসের সময় এগুলো ডিসপ্যাচ থ্রো বাই রোড দিতে পারেন, বা ট্রান্সপোর্টার থাকলে ট্রান্সপোর্টার নেম এখানে দিয়ে দিতে পারেন। ডেস্টিনেশন ধরুন আপনার কাছে আসছে, আপনার অ্যাড্রেসটা ধরুন কথার কথা, আপনার অ্যাড্রেস হাওড়া
71107 আপনার যে অ্যাড্রেসটা আপনার কাছে যে আসছে, এগুলো দিতেও পারেন, এটা আপনার নিজের রেকর্ডের জন্য। এটা নিয়ে, এটা যদি আপনি নাও দেন কোনো অত এফেক্ট পড়বে না, কিন্তু সেল যখন করবেন তো সেলেও এরকম আসে, তখন কিন্তু এখানে অনেক জিনিস দিতে হবে। তো এটা দিলে ওটা কোনো ব্যাপার না, গাড়ির নাম্বার থাকলে দিলেন, না হলে নেই, গাড়ির নাম্বার দিতেও পারে। পারচেসে অতটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। আপনি আরটিজিএস করে পেমেন্ট করেছেন আর কি আরটিজিএস করে পেমেন্ট করবেন কি করেছেন সেটা আপনি এখানে দিতে পারেন। ডেলিভারি টার্মস, আপনার যদি ডেলিভারি কোনো টার্মস থাকে আপনি দিতে পারেন। তো ওকে, এন্টার 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 করে আপনি এখান থেকে বেরিয়ে গেলেন, ঠিক আছে। এইবার দেখুন পারচেস লেজার, এখানে আমাদের একটা পারচেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটা আমরা বানাইনি, সেটা আজ আমরা বানাবো। পারচেস অ্যাকাউন্ট দেখুন, লেজার কি করে বানাতে হয় আমরা কিভাবে শিখেছিলাম। লেজার বানাতে হয়, এখান থেকে স্কেপ করে গিয়ে ক্রিয়েট, এখানে মাস্টার্সে ক্রিয়েট আছে, ক্রিয়েটে যেতে হবে, যাওয়ার পর লেজার, এখান থেকেও আপনি লেজার বানাতে পারেন, যেরকম আমরা লেজার বানানো নর্মালি শিখেছিলাম। এরকম আরো দুটো প্রসেস আছে লেজার বানানোর, দুটো প্রসেস, শর্টকাট প্রসেস। সেটা শর্টকাট প্রসেসটা কি, ধরুন আপনি এখানে এন্ট্রি করছেন, তো ভাউচার পারচেস ইনভয়েস এন্ট্রি করছেন, সুনিতা ইলেকট্রনিক্স, এখান থেকে আপনি এটাকে ডাইরেক্ট কমপ্লিট করে দিতে কন্ট্রোল এ মারলে ডাইরেক্ট কমপ্লিট হয়ে গেল, পুরো এন্টার করতে। এটাও যেমন এন্টার করতে হবে, পুরোটা এন্টার করে আপনাকে শেষ করতে হবে, তবে যাবে। তার চেয়ে শর্টকাটে যদি চেঞ্জ করার কিছু থাকে তাহলে ঠিক আছে, নাহলে আমার যদি আর দরকার নেই, যা আছে ঠিক আছে, কন্ট্রোল এ মারবো, কন্ট্রোল এ মারবো, হয়ে গেল। এই দেখুন এখানে শর্টকাটে কি করে বানানো যায়, অল্ট সি মারবেন, ডাইরেক্ট আপনি এখানে চলে যাবেন। এটা শুধু এই লেজারের ক্ষেত্রে না, আইটেম যখন ক্রিয়েট করি আইটেমের ক্ষেত্রে একই প্রসেসে করা যায়, শর্টকাটে অল্ট সি মারলে ডাইরেক্ট পৌঁছে গেল। আরেকটা প্রসেস আছে, এখানে দেখুন ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে এন্টার মারবেন, এখান থেকেও আপনি পৌঁছে যাবেন। তো চলুন আমরা কি পারচেস অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে, পারচেস অ্যাকাউন্ট, তাই তো। আর এই আন্ডারটা দিতে হবে, গ্রুপ দিতে হবে পারচেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার এইখানে আমাকে দিতে হবে, এটা নট অ্যাপ্লিকেবল রাখবেন, এটাও নট অ্যাপ্লিকেবল, কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবলের জায়গাটা কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেবল রাখতে হবে, নট অ্যাপ্লিকেবল রাখলে হবে না। কারণ আপনি যখন বিল এন্ট্রি করবেন তখন কিন্তু আপনাকে জিএসটি অ্যাড করতে হবে, তো জিএসটি অটোমেটিক যে ক্যালকুলেট হয় সেটার জন্য এটা প্রয়োজন আছে। বাকিগুলো আপনার এখানে কিছু দিতে হবে না, কিন্তু অ্যাপ্লিকেবলটা আপনাকে রাখতে হবে, ঠিক আছে। সেল অ্যাকাউন্টসে করে এন্টার মেরে আপনি বেরিয়ে গেলেন। এবার ধরুন আমরা কি কিনবো, আমরা ধরুন মোবাইল কিনি, ওপ্পো মোবাইল বিল এসছে, ওপ্পো মোবাইলের ওপ্পো A59, হ্যাঁ ওপ্পো A59 আমাদের কাছে এসছে বিলে। ধরুন আমরা এখানে এই দেখুন এখানে অ্যাডিশনাল যে ডেসক্রিপশন আছে, এখানে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, ইএমআই যে নাম্বার, আইএমইআই যে নাম্বারটা হয় ফোনের, আইএমইআই নাম্বার দিতে পারেন, কালার চাইলে এখানে কালারও অ্যাড করতে পারেন, সেটা অ্যাডিশনাল কিছু ডেসক্রিপশন আপনার মনে হলে এখানে আপনি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখন করব না, ঠিক আছে। এটা অনেক সময় আপনি ক্লিক করলে হয়তো দেখতে নাও পেতে পারেন, ডাইরেক্ট এখানে চলে যেতে পারে, তখন সেটিংয়ে হয়তো কখনো থাকেন, এইখানে যাবেন 12, এখানে দেখবেন লেখা আছে প্রোভাইড, এই যে প্রোভাইড অ্যাডিশনাল ডেসক্রিপশন, না সরি এটা প্রোভাইড অ্যাডিশনাল ডেসক্রিপশন ফর স্টক আইটেমস, এটা ইয়েস রাখতে হবে, না হলে কিন্তু আসবে না। তো এটা এই ধরুন আমি নো করে দিলাম, কন্ট্রোল এ, বাকি যদি আমার চেঞ্জ না করে থাকে একবার আমি কন্ট্রোল এ বললাম, এখানে ডাইরেক্ট চলে এলো, মাঝখানে কিন্তু ওটা এলো না, ঠিক আছে। তো এইখানে আপনাকে এটাকে ইয়েস রাখতে হবে, কন্ট্রোল এ, বাহ কত ভালো বোঝাই, যাই হোক। তো কি, হ্যাঁ এবার এন্টার মারলে আসছে তো একদম। হ্যাঁ তো আমরা কটা মোবাইল কিনবো, 20,000, আই রে 20,000 না, 20,000টা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, নতুন নতুন দোকান খুলেছি বা শোরুম খুলেছি, এত কিনলে হবে, কটা কেনা যায়, ধরুন প্রথম এসছে 20টা মোবাইল কিনেছি, দোকান দিয়েছি নতুন, আপনার যা বিল আসবে ধরুন 20টা মোবাইল, কত করে দাম, মোবাইলের দাম ধরুন 13,999 এক একটা মোবাইলের দাম আমরা কিনছি, হ্যাঁ পিসেস, এই পিসেস এসে গেল। এই যে আইটেমটাও এই আইটেমগুলো কিন্তু আমি আগে তৈরি করে নিয়েছিলাম,
এর আগের ভিডিওতে আমরা আইটেম কি করে বানাতে হয় সেটা শিখিয়েছিলাম। যারা জানেন না তারা অবশ্যই আগের ভিডিওটা গিয়ে দেখবেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো কি করে আইটেম তৈরি করতে হয়। তো সেটার মাধ্যমে গিয়ে আপনি এগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কি করে আইটেম তৈরি করতে হয়। তো চলুন এখান থেকে এন্টার 20টা মোবাইল কিনলাম, ওপ্পো A59 5G, ঠিক আছে। এইবার ওপ্পোর আরেকটা মডেল কিনি। ওপ্পোর আরেকটা মডেল আমাদের কাছে এসছে বিলে, সেটা হলো ওপ্পো রেনো 11 5G, যেটা এটাও ধরুন আমরা 20টা কিনেছি। এটা কত দাম? ধরুন 33,500 টাকা দাম, 33,500 টাকা দাম। হ্যাঁ, তো আমরা মোবাইল কিনেছি 20টা মোবাইল কেনা হয়ে গেছে, ঠিক আছে। এইবার এখানে আমাকে তো জিএসটি অ্যাড করতে হবে, তাই তো। তো জিএসটি এখানে অ্যাড হবে না, কিন্তু এখানে আমার অ্যাড হবে আবার আইটেম যদি অ্যাড করতে চাই আইটেম হবে, কিন্তু জিএসটি একটা ধাপ নিচে যেতে হবে। এখানে আমাদেরকে জিএসটি অ্যাড করতে হবে। জিএসটি কি? ধরুন আমি পার্টি যেটা লোকাল থেকে কিনলে সিজিএসটি এসজিএসটি হয়, ইন্টারস্টেট মানে ইন্ট্রাস্টেট মানে স্টেটের মধ্যে হলেই সিজিএসটি এসজিএসটি, আর স্টেটের যদি বাইরে হয় ইন্টারস্টেট যেটা বাইরের স্টেট, অন্য স্টেট থেকে আমরা মাল কিনছি। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল আছি, আমি হয়তো জামশেদপুর থেকে কিনছি, ঝাড়খণ্ড থেকে কিনছি, বা এরকম অন্য কোনো রাজ্য থেকে, আসাম থেকে কিনছি, তখন আমার আইজিএসটি হতো। যাই হোক, আমাদের এখন এটা আমার ইন্ট্রাস্টেটই আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখান থেকে যদি আমি লেজারে ঢুকতে চাই, আল্টারে ঢুকতে চাই, কোনো লেজারে যদি কোনো কিছু প্রবলেম থাকে, এডিট করতে চাই, আমি ডাইরেক্ট এখান থেকে ঢুকিয়ে আমি এডিট করতে পারবো। কি করে? কন্ট্রোল এন্টার মারলে ঢুকে গেলাম। এখানে যদি কোনো প্রবলেম থাকে আমরা এখানে এডিট করে দিতে পারবো। যেমন ধরুন এটা ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, বাকি অ্যাড্রেসগুলো আমি দিইনি, আপনারা যখন বানাবেন অ্যাড্রেস দিতে পারেন। এইটা মনে করে দেবেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল কি কোন স্টেট, না হলে কিন্তু আপনার জিএসটিটা অটোমেটিক ক্যালকুলেট করবে না। ঠিক আছে, এটা আমার দেওয়া আছে, ব্যাক করলাম, এটা দেওয়া আছে, কন্ট্রোল এ এন্টার 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 এন্টার। এবার আমাকে সিজিএসটি এসজিএসটি আমার এখনো মানে জিএসটি লেজার বানানো নেই, তো চলুন আমাদের বানাতে হবে। শর্টকাটে কি করে বানাতে হয়? আমার যদি ব্যাক করে গিয়ে অত ঘুরে না করতে হয়, এখান থেকে যদি আমি বানাতে চাই কি করতে হয়, কি যেন বলেছিলাম, মনে আছে? মনে নেই? আচ্ছা, চিন্তা নেই, অল্ট সি মারবেন, দেখুন চলে এসেছি। এখানে আমাকে বানাতে হবে সিজিএসটি ইনপুট, যেটা আমরা কিনছি, যে বিলটা থেকে আমার মানে মাল আসছে, সেটা কিন্তু জিএসটিটা ইনপুট থাকে। যেগুলো আমরা বিল করবো, পার্টিকে সেল করবো, সেটা আউটপুট হয়, কিন্তু এখন আমরা কিনছি ইনপুট। ঠিক আছে, এন্টার এন্টার। এটা আপনার এই জায়গাটা হবে আপনার কি ট্যাক্স, ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, ঠিক আছে। এখানে হবে জিএসটি, ঠিক আছে। এটা আমরা কি সিজিএসটি করছি, তাই তো, সিজিএসটি। এটা 0 রাখবেন, ঠিক আছে, 0, ঠিক আছে। এই দেখুন অটোমেটিক সিজিএসটি ক্যালকুলেট হয়ে গেল। 18%, এগুলো 18% করে আমরা জিএসটি অ্যাড করা আছে, এর মধ্যে 9% এটাতে হয়ে গেল, আর এসজিএসটিতে 9% আসবে। এসজিএসটিও আমাকে নতুন বানাতে হবে, অল্ট সি, এসজিএসটি ইনপুট, ঠিক আছে। ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, জিএসটি, এই জিএসটি, এটা দেবেন, এটা 0। এটা 0 কেন বলছি, আপনার ধরুন অন্য ট্যাক্স রেটেও কোনো আইটেম আছে, ধরুন আমার যেমন 18% আছে, অন্য ট্যাক্স রেটেও আইটেম আছে, হয়তো অনেক সময় 12% থাকে, 6% সিজিএসটি, 6% এসজিএসটি, 6% থাকে। তো সেই সময় কি হবে, আপনাকে আলাদা করে আর এখানে পার্সেন্টেজ দিতে হবে না, অটোমেটিক সে যেই পার্সেন্টেজই হোক না কেন, আপনার 9% 18% থাকলে অটোমেটিক নেবে, 6% যেটা 12% সেটা হলো অটোমেটিক নেবে। কিন্তু আপনি যদি চান যে সিজিএসটি এসজিএসটির লেজারও আলাদা আলাদা করবেন, যে সিজিএসটি 9% যেটা হয় ওটা আলাদা রাখবেন, এবং 6% আলাদা রাখবেন, অনেকগুলো আলাদা আলাদা ট্যাক্সের লেজার বানাবেন, তখন আপনি এখানে পার্সেন্টেজ দিতে পারেন। কিন্তু আপনি যদি এটার মধ্যে 6% যাবে, আপনার 99% যেটা, 6% 12%, 99% যে 8% যেগুলো হয় 9% করে, 18% যেটা, সেটাও যায়, তাহলে আপনাকে এখানে 0 রাখতে হবে। আর এটাই সুবিধা, ম্যাক্সিমাম এটাই করা ভালো, ঠিক আছে। এন্টার, 0 রাখবেন, নো হয়ে গেল। দেখুন এটাও নিয়ে নিল, অটোমেটিক নিয়ে নিয়েছে, এন্টার এন্টার। এখানে আমার প্রোভাইড ইউএ বিল, এটা দরকার নেই, এটা আপনি যদি পারচেজ বিলে থাকে ইউএ বিল নাম্বার, তো এখানে আপনি ইউএ বিল
নাম্বার দিয়ে দিতে পারেন, বিল ডেট দিয়ে দিতে পারেন, ডিসপ্লেস ফ্রম কোথা থেকে এসছে মালটা দিতে পারেন, বা না দিলেও অতটা ম্যান্ডেটারি, মানে অতটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে আপনি এই জিনিসটা মনে রাখবেন, এখানে আপনি নিউ রেফারেন্স, যদি আপনি পরে পেমেন্ট করবেন, এখনো পেমেন্ট করেননি, এটা নিউ রেফারেন্স করবেন, নিউ রেফারেন্স করে এন্টার 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 করে কেন বলছি সেটা আপনাকে বলছি। ধরুন এই যে এটা এন্ট্রি করলাম, এবার আমরা যাব লেজারটা দেখতে যাব, যে লেজার আমরা এন্ট্রি করেছি সুনিতে এন্টার হবে, সেই লেজারটা কোথা থেকে দেখতে হয়, সেটার জন্য আমাকে যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্টস, অ্যাকাউন্ট বুকস, লেজার। এখানে আমরা সুনিতা SUNI লিখলে বেরিয়ে গেল। এই দেখুন লেজার, এই যে 11,20,976 টাকা 40 পয়সার আমরা মাল কিনেছি। এটা এখন ওর লেজারে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছে যে আমার এই পেমেন্ট ওকে করতে হবে, ক্রেডিট আছে, মানে এই কোম্পানি আমার থেকে টাকা পাবে, আমি এখনো পেমেন্ট করিনি। এবার দেখুন এই যে বিল ওয়াইজ ডিটেলটা দেখছেন না, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন, এই যে এই রেটটা দেখা যাচ্ছে, আমি এইটা রেফারেন্সটা ফেলে রেখেছি বিল নাম্বার। যখন আমি পেমেন্ট করব, তখন আমি যখন এই বিলের এগেনস্টে পেমেন্ট করব, ধরুন আমি পুরোটা পেমেন্ট করলাম না, 11 লাখ টাকা আছে, আমি ধরুন 8 লাখ টাকা পেমেন্ট করলাম, এই বিলের এগেনস্টে পেমেন্ট করলে আমি বিল ওয়াইজ ডিটেলে যখন দেখব, তখন দেখব এই বিলে আমার 8 লাখ টাকা পেমেন্ট করার পর যে ব্যালেন্সটা বাঁচবে এখানে দেখা যাবে, এই বিল ওয়াইজে দেখা যাবে। তো এখানে তো অবশ্যই দেখতে পারবেন। এটা কেন হয়, একটা ম্যাক্সিমাম ধরুন অনেক বিল থাকে যখন, তখন সেইটা ম্যাক্সিমাম ইউজ হয়, কিন্তু কম কম ক্ষেত্রেও আপনার যে একটা বিল হচ্ছে বা দুটো বিল হচ্ছে, তাতেও আপনারা এটা ব্যবহার করতে পারেন, একটা ভালো সুবিধা। বিল ওয়াইজ আপনি চেক করতে পারবেন কোন বিলে কত, আপনি বিল ওয়াইজ অ্যাডজাস্ট করে চেক করতে পারবেন। তো ঠিক আছে, ওগুলো আমরা পরে জানবো কিভাবে করতে হয়, ঠিক আছে। আজকে পারচেস দেখছি। হ্যাঁ, তো আমরা 20টা ওপো A59, 20টা ওপো রেনো 11 আমরা কিনলাম। তো এবার এই স্টকটা আমাকে দেখতে হবে, কোথা থেকে দেখবো, স্টক দেখবো, আরো ব্যাক করতে হবে, এই যে স্টক সামারি। এই স্টক সামারিতে আমরা গেলে দেখতে পারবো আমরা ফ্রিজ কিনিনি, মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন আমরা কিনেছি। এবার মোবাইল ফোন এখানে ঢুকবো, কি কোম্পানি কিনেছি, স্যামসাং কিনিনি, ওপ্পো ফোনস কিনেছি। ওপ্পো ফোনসে এই দেখুন ওপ্পো A59 20 পিস কিনেছি, আর ওপ্পো রেনো 11 20 পিস কিনেছি। তো আমার কাছে স্টক আছে 40 পিস, এইটা 20 পিস, এটা 20 পিস, 40 পিস। এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাই, আগে যে আমরা যখন আগের ভিডিওতে আইটেম ক্রিয়েট করেছিলাম, তখন একটা জিনিস আমরা বলেছিলাম যে ওটা পরে আমরা ইয়েস করব, মনে আছে কি? যদি যারা দেখেছেন আগের ভিডিওটা তারা হয়তো মনে আছে ইয়েস কি করতে হবে। তো চলুন দেখাই। এই যে আচ্ছা দেখুন, ওটা দেখার জন্য গ্রুপে ইয়েস করতে হয়, গ্রুপে কি কোনটা, স্কেপ করে আমরা যেরকম আল্টার গিয়ে মানে আমরা যেগুলো এন্ট্রি করেছি সেগুলো এডিট করা যায়, ডিলিট করা যায়। তো আল্টারে গিয়ে আমি স্টক গ্রুপে গিয়ে ওপ্পো ফোনস যাওয়ার পর এই যে শুড কোয়ান্টিটিস অফ আইটেম বি অ্যাডেড, এইটাকে ইয়েস করতে হবে। এটা যদি ইয়েস না করি কি হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, আগের ভিডিওতে বলেছিলাম, এটা পরে বলবো। ধরুন এটা এই যে ইয়েস না করাতে কি হচ্ছে, এই দেখুন মোবাইল উপরে গ্রুপে যে মোবাইল ফোনস আছে, এখানে কোয়ান্টিটি কটা আছে গ্রুপের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি না। এর ভেতরে তো দুরকম ব্র্যান্ডের মোবাইল আছে, ওপ্পোরও আছে, স্যামসাংয়েরও আছে। স্যামসাংয়েরও এন্ট্রি করলে এখানে টোটালটা দেখাবে, স্যামসাং ওপ্পো যত আছে কটা কোয়ান্টিটি আছে সব মিলিয়ে পার পিস রেট কত হচ্ছে, টোটালটা দেখাবে। কিন্তু গ্রুপের উপর থেকে দেখতে পাচ্ছি না, সেটা দেখার জন্য কি করতে হবে, তার আগে আমাকে ভেতরে যে গ্রুপটা আছে ওটাকে আগে ঠিক করতে হবে, তারপরে উপরের গ্রুপটা ঠিক করতে হবে। আর আগে উপরের গ্রুপটা ঠিক করা যায়, কিন্তু উপরের গ্রুপটা শুধু ঠিক করলে এটা দেখতে পাবো না, ভেতরের গ্রুপটাও ঠিক করতে হবে। তো আগে আমরা ভেতরটাই ঠিক করি। তো এই গ্রুপটা ঠিক করার জন্য এবার আর আমরা ব্যাক করে অত ঘুরে ওই আল্টার দিয়ে যাবো না, এখান থেকে যাবো। কি করে যাব, এই একটু আগে বলেছিলাম, যখন আমরা একটা কোনো কোয়ান্টিটি কোনো আইটেম বা কোনো লেজার যদি এডিট করার হয়, আমরা ডাইরেক্ট মানে যেখানে থাকি সেখান থেকেও আমরা এডিট করতে পারি, সেখান থেকেও ঢুকতে পারি। কি করে, এখান থেকে আমাকে যেতে হবে কন্ট্রোল এন্টার, ঢুকে গেলাম গ্রুপে। এই যে শুড কোয়ান্টিটিস অফ আইটেমস বি অ্যাডেড, এটাকে ইয়েস করতে হবে, করে ইয়েস। দেখুন ওপ্পো ফোনস উপরে চলে এলো, আগে কিন্তু ছিল না, উপরে চলে এলো।
এবং ভেতরেও আমরা দেখতে পেলাম কুড়ি কুড়ি। এবার ভেতরটা হলো ডিভাইড করা আছে, যে ব্র্যান্ডের মাল আছে সেই ব্র্যান্ডেরই তো আইটেম দেখাবে, যতটা আছে ততটাই, তাই না? বাইরে এখানে টোটালটা দেখাবে। আবার ব্যাক করলাম, মোবাইল ফোন এখানে কিন্তু দেখাচ্ছে না। আমি এখানেও যদি দেখতে চাই সব ব্র্যান্ডের এখানে যেমন ভেতর ঢুকলে ওপ্পো ব্র্যান্ডের কটা মাল আছে এখান থেকে আমরা দেখতে পেলাম, ভেতর ঢুকলে আবার দেখতে পেলাম কোন ব্র্যান্ডের কটা মাল আছে। কিন্তু আমি বেরিয়ে যদি দেখি এই দুটো ব্র্যান্ড আছে বা আরো ব্র্যান্ড থাকে, সব ব্র্যান্ডের টোটাল মাল কটা আছে এখানে যদি এই মোবাইল ফোনসে দেখতে চাই, কি করে দেখবো? এখানেও আমাকে কন্ট্রোল এন্টার, এটাকে ইয়েস করে এন্টার 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 এন্টার, দেখুন 40টা হলো 40। এটারও যদি বেশি স্যামসাং এরও যখন মোবাইল আমরা পারচেস করবো ওটাও আমাকে এখানে দেখাবে। চলুন স্যামসাং এরও দুটো মোবাইল আমরা পারচেস করি। কি করে করতে হবে? পারচেস ভাউচার্স, এখানে যা বিল নাম্বার থাকবে সেটা যেরকম বলেছিলাম, ডেট, ইনভয়েস ডেট যেটা, সুনিতা ইলেকট্রনিক্স, এগুলো যেরকম বলেছিলাম দিতে পারেন নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। কন্ট্রোল এ মেরে বেরিয়ে গেলাম। পারচেস অ্যাকাউন্ট, এখানে স্যামসাং গ্যালাক্সি A15, এটা ধরুন আমরা কিনি 15 পিস। 15 পিস কত দাম হতে পারে? 19,499 টাকা করে পার পিস। আরেকটা মডেল আছে S20, এটাও আমরা ধরুন কিনি, এটা আমরা 20 পিস কিনি, এটার দাম 25,899 টাকা। ঠিক আছে, এবার সিজিএসটি যেটা একবার বানিয়ে নিয়েছি সেই জন্য আর আমাকে বানাতে হবে না লেজারটা, সিজিএসটি এসজিএসটি, ঠিক আছে। এই যেটা এরকম বানালাম সিজিএসটি এসজিএসটি ইনপুট আউটপুটও কিন্তু এরকম করে গিয়ে বানাতে হবে, সেলসের সময় এটা বানাতে হবে। তো এই পারচেস অ্যাকাউন্ট যেটা বানালাম, এখানে পারচেস অ্যাকাউন্ট দেখালাম, সেলের সময় কিন্তু সেল অ্যাকাউন্ট এরকম গিয়ে বানাতে হবে, তবে গিয়ে আমরা সেলটাও এন্ট্রি করতে পারবো। তো ঠিক আছে, এটা একবার এন্ট্রি করে অটোমেটিক চলে এলো, আমাকে ক্যালকুলেট করতে হলো না। ঠিক আছে, এখানে গেলাম, এটা যেরকম বললাম দিতেও পারেন নাও দিতে পারেন, আমি নো করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এবার ব্যাক করুন, এইবার স্টক সামারিতে যাই। এবার দেখুন মোবাইল ফোন এইখানে এতটা স্যামসাং এর, এই দেখো, ও আচ্ছা এখানে আসেনি কারণ এইটা ওপ্পো ফোনসে তো করেছি, স্যামসাং ফোনের গ্রুপে তো আমি ইয়েস করিনি। এখানে কন্ট্রোল এন্টার করতে হবে, এখানে ইয়েস করতে হবে, কন্ট্রোল এ মারলাম তারপরে, কারণ একবার বেরিয়ে গেলাম এন্টার এন্টার না মেরে। এখানে 35টা। এবার ব্যাক করলাম, দেখুন টোটাল 75টা। উপর থেকে আমি দেখতে পেলাম টোটাল কটা মাল আছে, পার পিস কিরকম রেট, কত রেট হতে পারে, এরকম দেখা গেল। ঠিক আছে, ওকে। তো চলুন বাকিগুলো আমরা ফ্রিজও কিনে নিই, টিভিও কিনে নিই। ঠিক আছে, চলুন। তো বিল নাম্বার যেটা থাকবে এটা হ্যালো। আচ্ছা, দুটো অনিডার টিভি কিনে নিলাম। এবার আমরা সনি টিভি কিনি দুটো। এরকম করে আমরা ফ্রিজও কিনে নিই। হয়ে গেল। ঠিক আছে, ব্যাক করি। এইবার দেখুন স্টক সামারি, এই দেখুন ফ্রিজ টিভি এগুলো আমরা ইয়েস করিনি, চলো এগুলো আমরা আগে ইয়েস করে দিই, যেভাবে এগুলো ইয়েস করেছিলাম। এন্টার, এবার আমরা বাইরে থেকে দেখতে পাবো ফ্রিজের টোটাল 16 পিস আছে। কোন কোন কোম্পানি? এলজি ফ্রিজ আছে 8 পিস, ওয়ালপুল ফ্রিজ আছে 8 পিস। এবার ভেতরে যাই, এলজি ফ্রিজ মানে এই মডেলটা 8 পিস আছে, ওয়ালপুল এই মডেলটা 8 পিস আছে। ব্যাক করলাম। এবার মোবাইলে ওপ্পো মোবাইলে 40 পিস টোটাল আছে। এবার ওপ্পো ফোনসের ভেতরে ঢুকলাম, এই মডেলটা 20 পিস, এই মডেলটা 20 পিস। ব্যাক। স্যামসাং 35 পিস টোটাল আছে, এখানে এই মডেলটা 15 পিস, এই মডেলটা 20 পিস আছে। ঠিক আছে, ব্যাক করলাম। টিভি টোটাল
44 পিস আমরা কিনেছি। এবার ভেতরে গেলে দেখলাম অনিডা টিভি 24 পিস আছে, ভেতরে গিয়ে দেখা গেলো এই একটা মডেল 12 পিস, এই একটা মডেল 12 পিস আছে, ঠিক আছে। সনি টিভি 20 পিস আছে, 20 পিস ভেতরে ঢোকার পর এই মডেল 10 পিস, এই মডেল 10 পিস আমরা কিনেছি। টোটাল এখানে টিভি আছে 44 পিস, ফোন আছে 75 পিস, 16 পিস হলো ফ্রিজ। এবার চলুন ওই যার থেকে কিনেছি সুনিতা ইন্টারনেট তার লেজারে গিয়ে দেখি কত টাকা আমার দেওয়ার বাকি আছে, মানে কিনলাম যে মালগুলো সেগুলো তো দেখতে হবে। কি করে দেখতে হবে? ডিসপ্লে, অ্যাকাউন্ট বুকস, লেজার, সুনিতা ইলেকট্রনিক্স। টোটাল কত টাকার মাল কিনেছি? 37,25,723 টাকার মাল কিনেছি, অনেক টাকা। আচ্ছা যাই হোক, হ্যাঁ তো দোকান দিয়েছি তো কিনতে হবে, তো হ্যাঁ এত টাকার মাল কিনেছি। এবার এগুলো তো পেমেন্ট করা হয়নি, এগুলো তো আবার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে তবে গিয়ে তো এই অ্যাকাউন্টটা জিরো হবে। এখন দেখাচ্ছে এত এত লাখ টাকা সুনিতা ইলেকট্রনিক্স আমার থেকে পাবে, কিন্তু আমি তো পেমেন্ট করিনি। এবার পেমেন্ট কি করে করতে হয়, পেমেন্টের এন্ট্রি কি করে দেখাতে হয়, এইটা নিয়ে আমি আবার পরে আরো ভিডিও আনবো। তো আজ আমরা শিখলাম ট্যালিতে পারচেস ইনভয়েস কি করে এন্ট্রি করতে হয়। এর পরের ভিডিওতে আমরা শিখবো যে কি করে সেল ইনভয়েস এন্ট্রি করতে হয়। তো আমার ভিডিওটা যারা পুরোপুরি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম ভিডিও আমার আসতে থাকবে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবেন অবশ্যই। এবং আমার টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সবগুলো পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কগুলোর মাধ্যমে গিয়ে সেই পেজগুলো তো ফলো করে দিতে ভুলবেন না, কারণ ওই পেজগুলো তো আমি আমার এই চ্যানেলের সমস্ত আপডেট আপলোড করতে থাকি। হ্যাঁ, তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি আমার ইউটিউবের লিঙ্কও দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবেন। তো চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন। টাটা।